আলবির স্কুলে আজ অনুষ্ঠান ছিল, সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে রান্না করেছিলাম আমার পছন্দের কাচকি মাছ এবং সাথে বিকেলের নাস্তাটাও শেয়ার করব। মিলিয়ে ভিডিওর পাশে থাকবেন আশা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দূরদূরান্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সকাল সকাল আলবির স্কুলে চলে আসলাম। তার আগে ওর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এক একটা ক্লাসের পর্ব এক এক করে শেষ করবে এবং সময় ওইভাবে নির্ধারিত করা হয়েছে। তো বাচ্চাদের বিশেষ করে ছেলেদের মার্বেল খেলা থেকে শুরু করে এক একটা আইটেম ওদের খেলা শেষ করে নিচ্ছে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এই করে করে প্রতিটি ক্লাসের পর্ব শেষ হচ্ছে। তো খেলা উপভোগ করলাম। আর প্র্যাকটিসের 2 দিন আলবি ফার্স্ট সেকেন্ড হয়েছিল, আর ফাইনালের দিন ও কিছুই হতে পারেনি। যাই হোক, অনেক বাচ্চাই এভাবে ট্রায়াল দেওয়ার দিন ভালোই পজিশনে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের দিন অনেকেই মন খারাপ হয়ে গেছে, খেলায় জিততে পারেনি। তারপরও স্কুল থেকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে বুঝতেই দেওয়া হয় নাই যে বাচ্চারা আসলে হেরে গেছে। মার্বেলের একটা খেলা এখানে দিয়েছে, চামচ মুখে দিয়ে মার্বেল নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো ছেলেদের পর্বের পর মেয়েদের পর্ব শেষ করে নিয়েছে। তো খেলা শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসার সময় অনেকগুলো বাজার এখানে নিয়ে আসছে, আপনাদের ভাইয়াও আমার সঙ্গে ছিল। তো আদা রসুন ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে, আদা রসুন ব্লেন্ড করতে হবে। এর জন্য বেশি করে আদা রসুন পেঁয়াজ, তারপরে তরকারি টমেটো আর অন্যান্য তরকারি শালগম, তারপরে ওখানে কচুরলতিও নিয়ে আসছি আমরা। আর যেহেতু রমজান চলে আসছে, এই জন্য আস্তে আস্তে পেঁয়াজও একটু বেশি করে আর বাজারটা একটু বেশি করে আনা হয়েছে। আর সাথে কিছু বাদামও নিয়ে এসেছিল এখানে, যাতে বাদাম বাচ্চাদেরকে ভাজি করে দেওয়া যায়। আর পাশাপাশি সংসারে অনেক অন্যান্য কাজও করেছি। বাইরে থেকে আসার পর এখানে আমার কিছু গোলাপ ছিল, যেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর গাছগুলোর সাথে এক এক করে ফুলগুলো আমি সেট করে দিচ্ছি। আর যতই পরিষ্কার রাখা হোক না কেন, 2-1 দিন 1 সপ্তাহ যেতে না যেতেই আবার সবগুলো ময়লা হয়ে যাবে। আর ময়লা হলেই তখন খারাপ লাগে দেখতে, পরিষ্কার না করা পর্যন্ত ভালোই লাগে না। তো কিছু ফুলদানি আমি এখানে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর তো রান্নাতে চলে আসলাম। আজকে পছন্দের একটা খাবার রান্না করব, যেটা ছোট মাছ, যেটা কাচকি মাছ। আর মাছগুলো পরিষ্কার করে আমি খুঁটে বেছে নিয়েছি আর একটু সুন্দর করে ধুয়েও নিয়েছি। তারপর একসাথে কড়াইয়ে একটু আলু আর সব ধরনের মশলা, তেল প্যানের ভিতর দিয়ে হাতে মেখে অল্প পানি দিয়ে, অর্থাৎ হাত ধোয়া পানি দিয়ে আমি বসিয়ে রান্না করে নিব। মনে হচ্ছে অনেক দিন পর মজা করে কয়টা ভাত খাবো, কারণ ছোট মাছ তো আমার খুবই পছন্দের, শুধু আমার না আপনাদের ভাইয়ারও। তো এখানে টমেটো অ্যাড করছি আর এখানে সব মশলা একসাথে সুন্দর করে মেখে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর আরো কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নেব। আর খাবারটা খুবই দারুণ হয়েছিল, আর মনে হলো কি অনেক দামি খাবার খেয়েছি। আসলে ছোট মাছগুলো পাওয়া যায়, অনেক সময় টাটকা মাছ পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আর ছোট মাছ তো সবাই পছন্দ করে, বিশেষ করে একটু খুঁটে বেছে যদি খাওয়া যায় তাহলে কোনো কষ্টই নেই। খেতে তো খুব মজা লাগে, আর খুঁটা বাছা করতেই না একটু কষ্ট। তো ফাইনালি ধনিয়া পাতা, ছাদের বাগান থেকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছি, সেগুলো দিয়ে আমি নামিয়ে নেব। আর এই ধনিয়া পাতাগুলো ঘ্রাণ অনেক সুন্দর হয়, আর দেশি ধনিয়া পাতা থেকে এই ধনিয়া পাতাগুলো বেশি মজার হয়। তারপর বিকালের দিকে বাচ্চাদেরকে একটু পাস্তা রান্না করে দিলাম। আর পাস্তা হচ্ছে এখানে আলু, গাজর, ডিম দিয়ে পাস্তাটা রান্না করে দিব। আর সাথে সস দিব, সয়া সস দিব, টমেটো সস দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে রান্না করে নিব। আর আমার ছেলে মেয়ের তো পাস্তা অনেক পছন্দের, প্রায় পাস্তা রান্না করা হয়, অনেক সময় চিকেন দিয়েও রান্না করা হয়। আর মাঝে মধ্যে ঝটফট করে সহজভাবেও আমি পাস্তা রান্না করে দিয়ে থাকি। দর্শক, ভিডিওটি আর বড় করব না, আজ বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।